হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির অভ্যাস কেমন ছিল? লূত আলাইহিস সালাম তিনি ছিলেন একজন রাসূল। কালেমার দাওয়াত দিতে দিতে তার কওম, তার জাতির অভ্যাস তারা কেমন করত, লূত আলাইহিস সালামের সাথে তার জাতিরা কেমন আচরণ করত, আমরা সেই সম্পর্কে আজকে জানব। লূত আলাইহিস সালামের জাতির অভ্যাস ছিল অনেক খারাপ। তারা পাপাচারে লিপ্ত হতো, বিভিন্ন প্রকার খারাপ কাজে তারা লিপ্ত হতো। কেমন পাপাচারে লিপ্ত হতো আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত। রব্বুল আলামিন বলেন, পূর্ব হতে তারা কুকর্মে লিপ্ত ছিল। তারা পূর্বে আগে থেকেই তারা খারাপ কাজে লিপ্ত ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া নাজ্জাইনাহু মিনাল ক্বরয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবাইস। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আর আমি লূত আলাইহিস সালামকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। আমি আল্লাহ লূত আলাইহিস সালামকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছিলাম, তাকে উদ্ধার করেছিলাম এবং এক জনপদ হতে যার অধিবাসীরা অশ্লীল কাজে লিপ্ত ছিল। অধিবাসীরা এত খারাপ ছিল, এত অন্যায় করতো, এতই দুশ্চরিত্র ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল লূত আলাইহিস সালামকে তার ওই জাতিদের কাছ থেকে তাকে রক্ষা করেছে। তারা ছিল সীমালঙ্ঘনকারী। লূত আলাইহিস সালাম এর কওমরা ছিল, এর জাতিরা ছিল কিন্তু সীমালঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আনতুম কওমুম মুসরিফুন। প্রকৃতপক্ষে তোমরা হচ্ছ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লূতের যারা জাতি আছে, লূত সম্প্রদায়, লূতের কালেমা পড়ে যারা লূত যাদেরকে দাওয়াত দিতে গিয়েছিল, এই লূত আলাইহিস সালামের জাতিদের অভ্যাস ছিল খুব খারাপ। তারা ছিল কিন্তু সীমালঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, তোমরা হলে ফাসিক সম্প্রদায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন। তারা ছিল মন্দ ফাসিক সম্প্রদায়। লূত আলাইহিস সালামের কওম ছিল, লূত আলাইহিস সালামের কওম ছিল এমন খারাপ, মন্দ এবং ফাসিক সম্প্রদায়। আল্লাহ তাআলা বলেন, তারা রাহাজানি করত, তারা নিজেকে বড় মনে করত, সমস্ত কিছুর মালিক তারা নিজেকে মনে করত। আল্লাহ তাআলা বলেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই তো পুরুষের সাথে মিলিত হচ্ছ এবং তোমরা রাহাজানি করতেছ। লূত আলাইহিস সালাম এর জাতির অভ্যাস ছিল, তারা পুরুষে সমকামিতা করত, তারা পুরুষে লিপ্ত হতো। নারী আর পুরুষ তারা কখনো লিপ্ত হতো না। সুন্দর যুবক যেই জায়গায় দেখত, সুন্দর হুষ্টপুষ্ট সুন্দর মানুষ যেই জায়গায় দেখত, তারা তাদের সাথে খারাপ কাজে লিপ্ত হতো। সম্মানিত প্রিয় ভাইরা, আবার এই কাজ করার পরেও তারা কিন্তু নিজেকে রাহাজানি মনে করত, নিজেকে বড় মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা পুরুষে জিনা করত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো স্ত্রী লোকদের বাদ দিয়ে পুরুষের সাথে নিজেদের যৌন ইচ্ছাটা পূরণ করতেছ। তোমরা তোমাদের হালাল জিনিসটাকে বাদ দিয়ে তোমরা হারাম জায়গায় গিয়ে তোমরা কিন্তু তোমাদের যৌন ইচ্ছাটা নিবারণ করে নিচ্ছ। তারা জনসম্মুখে এই কুকর্ম করত, মানুষের সামনে এই খারাপ কাজগুলো করত। কেমন খারাপ জাতি ছিল তারা, কেমন কওম ছিল তারা। লূত আলাইহিস সালামের জাতিরা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার। তোমরা তো নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কর্ম করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা প্রকাশ্যে মানুষের সামনে তোমাদের মজলিসে বসে তোমরা কিন্তু এই প্রকাশ্যে এই ঘৃণার মতো খারাপ কাজটা করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আগে কেউ এই কাজ করতো না। লূত আলাইহিস সালামের জাতির আগে কোনো ব্যক্তি এই পুরুষে কিন্তু জিনা করতেছিল না। তারা এমন মন্দ খারাপ কাজ কিন্তু করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইয়াতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিমা মিন আহাদিম মিনাল আলামিন। রব্বুল আলামিন বলেন স্মরণ করো যখন লূত তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা এমন অশ্লীল ও কুকর্মে লিপ্ত হয়েছ যা তোমাদের পূর্বে বিশ্বে আর কেউ করে নাই। তোমরা যে খারাপ কাজটি করতেছ এই খারাপ কাজ পূর্বে কোনো জাতি করে নাই। এত ঘৃণিত কাজ তোমরা কি করে করতেছ? লূত আলাইহিস সালাম তাদের জাতিকে বলতেছে, কিন্তু তারা এমন খারাপ ছিল, এমন বদ অভ্যাস তাদের ভিতরে ছিল, তারা নিজের হালাল স্ত্রীদেরকে বাদ দিয়ে তারা পুরুষে জিনা করতো। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জানিয়ে দিয়েছেন। সূরাতুল আরাফ 81 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। এর দিকে লক্ষ্য করলে দেখা যায় আমার বাংলার জমিনে এমনও কিছু মানুষ আছে যারা কিন্তু এই পুরুষে জিনা করে থাকে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে কেমন শাস্তি দিবেন? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে কেমন করে শাস্তি দিয়েছে? তার স্ত্রী তাকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় নাই। আমরা লক্ষ্য করলে দেখি, বিভিন্ন নিউজে দেখি, বিভিন্ন জায়গায় দেখে থেকে পুরুষে সমকামিতা শুরু হয়, পুরুষে জিনা, পুরুষে কিন্তু স্ত্রীর যৌন চাহিদা কিন্তু তারা পুরুষে মিলিত হয়ে কিন্তু যৌন ইচ্ছা নিবারণ করে থাকে। এটা কিন্তু বড় মারাত্মক গুনাহ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের জামানায় কিন্তু এই কাজ ছিল না। লূত আলাইহিস সালামের কওমরা যখন শুরু করে দিল, এরপর থেকে আজ পর্যন্ত কিন্তু এই পৃথিবীতে এই পুরুষে জিনা হয়ে আসতে, কথা বলেন ঠিক কিনা? এই কাজ আমি আপনি করতে পারবো না। এত নোংরা কাজ আমি আপনি কেমন করে করি? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হালাল স্ত্রী ব্যবহার করার কথা বলেছে, আমি আপনি কেন এই কাজ করি? সম্মানিত প্রিয় ভাইরা, আজকে তাওবা করে ফিরে আসুন। এই পুরুষে জিনা আমি আপনি আর করবো না। আমি আপনি আপনার যদি দরকার হয় তাহলে আপনি বিবাহ করবেন, তাও এইরকম ঘৃণিত, এইরকম খারাপ কাজ, রুচিহীনতা কাজ আপনি কোনোদিন করতে পারবেন না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাতি এত নির্লজ্জ ছিল, এত খারাপ ছিল, তারা তাদের কওম, তারা তাদের লিডার লূত আলাইহিস সালামকে মানত না। তারা নিজেকেই বড় মনে করত, তারা সবার সামনে ওপেনে খারাপ কাজ করত, আবার নিজেকেই বড় রাহাজানি মনে করত, নিজেকে বড় নেতা মনে করত। আসলে আমি আপনি মানুষ, আমাকে আপনাকে নবীদের জীবনী পড়তে হবে, নবীজির জীবনী সম্পর্কে জানতে হবে, কে কি করেছে, কে কি বর্জন করেছে। এই সকল কাজ আমি আপনি জেনে মেনে দুনিয়াতে করতে পারলেই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হযরত লূত আলাইহিস সালামের জাতির মতো আমাদেরকে যেন না করেন, আমরা যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুকরণ করে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।